প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা টেবিলকে আমরা HTML এর মাধ্যমে একটা ব্রাউজারে শো করতে পারি। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা টেবিল নিয়ে নিয়েছি। এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। সো এই টেবিলটাকে আমরা আজকে ব্রাউজারে শো করব HTML এর মাধ্যমে। তো দেখো এই টেবিলে রয়েছে হচ্ছে তিনটা রো। একটা রো হচ্ছে হেডার রো, এটা হচ্ছে টেবিল হেডার। সো হেডার রো। আর দুইটা রয়েছে হচ্ছে টেবিল ডাটা রো। সো এই তিনটা টোটাল আমাদের রো আছে। আর কলাম আছে কয়টা? কলাম আছে 1 2 3। তো তিনটা আছে কলাম, কি কি? নেম, এজ এবং রোল। তো এখানে রহিম আছে, রহিমের এজ হচ্ছে 15, রোল হচ্ছে 11। সো আমরা এই টেবিলটাকে HTML এর মাধ্যমে প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা টেবিলকে HTML এর মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা HTML ট্যাগ নিয়ে নেওয়া। সো আমরা এখানে HTML ট্যাগ নিয়ে নিলাম। তো HTML শুরুর ট্যাগ এটা। তো তোমরা যে কোনো কন্টেন্টের জন্য কাজ করো HTML এর জন্য, তোমাদের প্রথম কাজ হবে এরকম একটা HTML ট্যাগ দিয়ে শুরু করা, আর শেষে একটা এরকম HTML দিয়ে শেষ করা। তো আমরা কিন্তু শেষ এবং শুরু দুইটা ট্যাগই দিয়ে দিলাম। এটা হচ্ছে HTML এর যে প্রথম যে ট্যাগটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের এই টেবিলটা ব্রাউজারে শো করব, যেহেতু এটা একটা কন্টেন্ট, টেবিল হচ্ছে এক ধরনের কি কন্টেন্ট না? সো কন্টেন্টটা শো করার জন্য আমাদের বডি ট্যাগ নিতে হবে। সো আমরা একটা এখানে বডি ট্যাগ নিয়ে নিই। আমাদের যেহেতু হেডার নাই, সো আমাদের হেডারের জন্য কোনো হেড নেওয়ার প্রয়োজন নাই। সো আমরা এখানে একটা বডি ট্যাগ নিয়ে নিলাম। তো বডিটা এখানে শেষ করে দিলাম, যেহেতু বডি এখানে শেষ করে দিলাম। সো বডিটা হচ্ছে একটা কন্টেনার ট্যাগ, কারণ এটা ওপেনিং ট্যাগও আছে এবং ক্লোজিং ট্যাগও আছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ট্যাগের ওপেনিং এবং শেষ ট্যাগ থাকে সেটাকে বলা হয় কন্টেনার ট্যাগ, আর যে ট্যাগে শুধু শুরু থাকে সেটাকে বলা হয় এমটি ট্যাগ। সো এটা একটা কন্টেনার ট্যাগ, এটার ভিতরে আমাদের সমস্ত কাজ করতে হবে, কারণ শুরু এবং শেষ যেহেতু এখানে, সো বডির ভিতরে যত কাজ হবে সব এর মাঝেই করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা একটা টেবিল, আমাদের একটা ট্যাগ রয়েছে টেবিলের জন্য, সেটা হচ্ছে টেবিল। সো টেবিল ট্যাগটা আমরা নিয়ে নিলাম। তো টেবিল ট্যাগটা নেওয়ার পরে এই যেহেতু এটা ওপেনিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগের ভিতরে একটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে এই টেবিলের যে বর্ডার আছে, এই বর্ডারটা শো করার জন্য আমাদের এখানে একটা বর্ডার অ্যাট্রিবিউট লিখে নিতে হয়। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। সো বর্ডার কয়টা থাকবে? একটা। সো আমরা এখানে এক দিয়ে দিলাম, এই কোটেশনের ভিতরে এক দিয়ে দিলাম, আর এটা শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই টেবিলের জন্য যে প্রথম ওপেনিংটা সেটা শেষ হয়ে গেল। সো আমাদের শেষে টেবিলটা শেষ করে দিই। তো এটাও আমরা শেষ করে দিলাম। টেবিল শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। সো এই টেবিলের ভেতরে আমাদের সমস্ত কাজটা করতে হবে। যেহেতু এই বর্ডারটা আমরা শো করব, সেহেতু আমরা এখানে একটা বর্ডার 1 দিয়ে দিলাম। যদি আমরা বর্ডারটা না শো করতে চাই, এটা আমরা দিব না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কি দিব? এই যে নেম। সো নেমের জন্য আমাদের এটা একটা রো, তাই না? সো রোর জন্য আমাদের কাজ হবে একটা রো নিয়ে নেওয়া। সো রোর জন্য আমাদের টিআর। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টেবিলে রয়েছে তিনটা ট্যাগ, সেটা হচ্ছে টিআর, অর্থাৎ এটা হচ্ছে টেবিল রো, টেবিল রো। আরেকটা আছে হচ্ছে টি ডি, সেটা হচ্ছে কি টেবিল ডাটা। আরেকটা রয়েছে কি টেবিল হেডার, তো টিএইচ, সো এটা টেবিল হেডার। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে টেবিল রো মানে হচ্ছে এই যে রো তিনটা রয়েছে এগুলা, আর এই যে টি ডি আছে মানে কি টেবিল ডাটা, সেগুলো হচ্ছে যে রহিম 15 11, এগুলো হচ্ছে টেবিল ডাটা। আর টিএইচ হচ্ছে টেবিল হেডার, অর্থাৎ এই যে নেম, এজ এবং রোল, এগুলো হচ্ছে টেবিল হেডার। আর আমাদের মেইন ট্যাগ হচ্ছে টেবিল, অর্থাৎ টেবিলের জন্য টেবিল। ছোট শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রথম যে রোটা রয়েছে এটার জন্য প্রথমে দেখবো কিভাবে করা যায়। তো আমরা টিআর নিয়ে নিয়েছি, যেহেতু এটা একটা রো, টিআর মানে টেবিল রো। সো এই টিআর এর ভিতরে দেখো প্রথম নেম আছে, নেমটা একটা কি টেবিল হেডার। সো আমাদের টিএইচ প্রথম নিয়ে নিই, টিএইচ। সো এই টিএইচ এর ভিতরে কি আছে? নেম। সো নেমটা দিয়ে দিলাম, এটাকে আমরা শেষ করে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম টিএইচটা শেষ, অর্থাৎ টেবিলের যে হেডার প্রথমটা সেটা শেষ। এরপরে আছে কি দ্বিতীয় হেডারটা, অর্থাৎ এইচ। সো এইচের জন্য আমরা টিএইচ আরেকটা নিলাম, এটা আমরা শেষ করে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে কি রোল। রোলের জন্য তো আমাদের আরেকটা টি হেড লাগবে। সো আমরা টিএইচ আরেকটা নিলাম, সেটাও আমরা কি আছে রোল দিয়ে দিলাম। এরপর এটাও আমরা শেষ করে দিলাম। তো প্রথম যে রোটা আছে দেখো আর কিন্তু নাই হেডার, সো আমরা এই হেডারটা শেষ করে দিব। সেটার জন্য আমাদের এই টি রোটা শেষ। তো প্রথম রোটা আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় রোটা, তো দ্বিতীয়টা রোর জন্য আমরা প্রথম টিআর নিলাম। টিআর এর ভেতর কি থাকবে? এটা টেবিল যেহেতু ডাটা, আমরা বলেছি যে প্রথমটা হেডার আর পরেগুলো সবই ডাটা। তো টিআর এর ভেতর থাকবে টি ডি, টেবিল ডেটা হচ্ছে প্রথম আমরা লিখবো কি রহিম। তো রহিমটা লিখে দিলাম। এই টেবিল ডাটাটা শেষ হয়ে গেল প্রথমটা। এরপর আছে কি দ্বিতীয় হচ্ছে 15। সো এটার জন্য আমরা আরেকটা টিডি নিই, টিডি। এটা আছে কি 15। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টিডি এটাও শেষ করে দিলাম। এরপরে দেখো আছে কি 11, এটা কি রোল। সো আমাদের 3 নম্বর রোলটা লিখে দিই এখানে টিডি। এখানে আছে রোলের জন্য আছে কি 11, তো 11টা শেষ করে দিই এখানে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিডি শুরু, টিডি শেষ।
সো এই রোটাও কিন্তু কি হয়ে গেল, শেষ হয়ে গেল। সো এই রোটা শেষের জন্য আমরা এখানে একটা টিআর দিয়ে দিলাম, শেষ। তো এখানে শুরু হয়েছে, এই যে এখানে শুরু হলো, এখানে শেষ হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা রো রয়েছে এটা। সো এটার জন্য আমাদের আরেকটা রো নিতে হবে টিআর। সো টিআর যেহেতু নিলাম, আরেকটা রো শুরু হয়ে গেল। এই টিআর এর ভিতরে প্রথম আছে করিম। সো এই যে টিডি যেহেতু দিতে হবে, যেহেতু ডাটা এটা, টিডির ভিতরে দিলাম কি, করিম। তো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু করিম শেষ হয়ে গেল, আমরা টিডি শেষ করে দিলাম। এরপর দেখো আবার 16 আছে, 16 এর জন্য আমরা আরেকটা টিডি নিই। তো টিডি এখানে আছে 16, এখানে শেষ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখানে টিআর শেষ করবো না, কারণ আমাদের ডাটা আরেকটা রয়েছে, এটা হচ্ছে 12। সো এটা আমরা টিডি আরেকটা দিয়ে দিলাম, এখানে 12 দিলাম। আবার শেষে আমরা টিডি শেষ করে দিলাম, কারণ এটা যেহেতু কন্টেনার ট্যাগ, শুরু ট্যাগও থাকবে, শেষ ট্যাগও থাকবে। তার মানে আর পরে কিন্তু কোনো ডাটা নেই। সো আমাদের কিন্তু এই রোটাও শেষ হয়ে গেল। যেহেতু শেষ, আমরা এখানে একটা টিআর দিয়ে শেষ করে দিই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু তিনটা রোই শেষ করলাম। প্রথম রোটা হচ্ছে কি, হেডার রো। সো আমরা টিআর দিয়েছি টেবিল রোর জন্য, কিন্তু আমার ডাটা লিখেছি টিএইচ দিয়ে। টিএইচ দিলে টেক্সটগুলো একটু বোল্ড দেখা যায়, এই জন্য আমরা টিএইচ দিয়েছি। এটা টিডি দিলেও হয়, কিন্তু টিডি দিলে কি হবে, এই ডাটার মতোই দেখা যাবে। আর যদি তোমরা কি দাও, টিএইচ দাও, তাহলে ডাটাগুলো একটু বোল্ড কালার দেখাবে টেক্সটগুলো। সো টিএইচ হচ্ছে হেডার দিলাম, প্রথমটা নেম এর জন্য, পরেরটা হচ্ছে এজ এর জন্য, তারপরটা হচ্ছে রোলের জন্য। প্রতিটা টিএইচ দিয়ে ডাটাগুলো লিখে ফেললাম। এরপরে এই রোটা শেষ করে দিলাম। এরপরে আরেকটা রো আছে, সেটা হচ্ছে টিআর দিয়ে টিডি প্রথম রহিম শেষ, তারপরে কি এই যে 15 শেষ, 11 শেষ, টিআরটাও শেষ হয়ে গেল। এরপরটা আমরা একইভাবে করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো এরকম বেসিক টেবিল করতে চাও, জাস্ট শুরু করবে এইচটিএমএল দিয়ে, শেষ করবে এইচটিএমএল দিয়ে। এটা যেহেতু একটা বডির ভিতরে শো করবে, সব বডি নিবে, বডি শেষ করবে। তারপরে টেবিলের জন্য যে আমাদের ট্যাগগুলো রয়েছে সেটা দিয়ে শুরু করবে, টেবিল, টেবিল শেষ, টেবিলের ভিতরে বর্ডার দিবে, যেহেতু বর্ডার শো করা লাগবে। তো বর্ডার হচ্ছে কয়টা, একটা। এরপরে কাজ হচ্ছে টিআর গুলো দেয়, এই যে তিনটা রোর জন্য তিনটা রো আমরা দিয়ে দিলাম। আর তিনটা রোর ভিতরে যে ডাটাগুলো আছে, হেডারের জন্য টিএইচ, আর ডেটার জন্য টিডি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।